নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং পনির। তো পালং পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট করে আমি পনিরগুলো কেটে নিয়েছি। তো এই পালং পনির বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ, এখানে রসুন কুচি নিয়েছি, আর এখানে আমি 4-5 টুকরো আদা নিয়েছি, এটা আমি বেটে নেব। আর পালং শাক 200 গ্রাম আমি পাতা পরিষ্কার করে শুধু পাতাগুলোই নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে অল্প করে ধনে পাতা নিয়েছি, একটা টমেটো কুচি, আর 8টা কাঁচা লঙ্কা বাটা, 20টা মতন কাজু নিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, 4টে ছোটো এলাচ, আর আমার পালং পনির বানানোর জন্য কস্তুরি মেথি লাগবে। তো আমি এখানে যতটা লাগবে পরিমাণ মতো নিয়ে নেব। তো বাকি মশলাগুলো আমি রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেবো যে এই পালং পনির বানানোর জন্য কি কি মশলা লাগবে। তো এখন আমি পালং পনির বানানোর জন্য এই পালং শাকটা আমি একটু সেদ্ধ করে নেব, বয়েল করে নেব। তো এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে একই সঙ্গে আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কাজু আর পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছি, তো আমি জলের মধ্যে দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। তো আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকটা ছেঁকে ভালো করে জল চিপে পেস্ট করে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। তো এই পনির রান্নাটা সাদা তেলে করতে হবে, তাই আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তো আমি সাদা তেলের মধ্যে 1/2 চামচ ঘি দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি 4টে ছোটো এলাচ দিলাম, জিরে ফোড়ন দিলাম, তো আমার জিরে ফোড়নটা লাল হয়েছে, আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা করে নেড়ে ফেড়ে একটু ভেজে নেব। তাড়াতাড়ি ভাজা হবে এবং নরম সফট হবে বলে আমি এখানে 1/2 চামচ নুন দিলাম। তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, মশলাগুলো আমি একটু ভেজে নেব, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে। তো মশলাটা যাতে না পুড়ে যায় আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি ধনে পাতা, পালং পাতা সব একসঙ্গে, কাজু সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেস্টটা দিয়ে দিই। তো এখানে আমি ধনে পাতা, পালং পাতা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে, কাজু সব পেস্ট করে নিয়েছি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট আমি
ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে দেখেছি, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম বলে বেশি সময় না কষালেও হবে। আমি এখানে অল্প করে জল, বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিলাম। তো আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তো আমি এখানে মেথি, কস্তুরি মেথি আমি একটু গরম খোলায় একটু গরম করে নিয়েছি, নিয়ে আমি দুটো হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। সবশেষে আমি একটা ছোট্ট একটা বাটার দিয়ে দিলাম। তো আমি বাটার আর কস্তুরি মেথি গুঁড়ো করে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আরও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমার পালং পনির বানানো হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের যে পালং পনিরটা কত সুন্দর দেখতে লাগছে, এবং আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। তো এটা গরম ভাতে, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আমার এই পালং পনির ভিডিওটা আছে আপনাদের কেমন লাগলো? তো এই যে রেসিপিটা যদিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও আবার কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।